নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো আজকের রেসিপি থাকছে তলা কচু পাতার দিয়ে যে এত সুন্দর একটি তেতো বানানো যায় তো মাছ দিয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি বেশ ভালো লাগে। আমি এখানে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো অন্য সাইডে আমি মাছগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। তো কড়াটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আমি মাছের সাইজটা ছোট করে নিয়েছি। তো তেতো বানানোর জন্য অবশ্যই মাছগুলো খুব বড় বড় করতে হবে না, মাঝারি সাইজে, কারণ মাছগুলো আমি আর ভাঙবো না, আমি গোটা গোটা তেতো বানাবো। তো এর জন্যে আমি মাছগুলো সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মাছগুলো আমি উল্টিয়ে নেব। তো এক সাইড আমি উল্টিয়ে দেবো প্রত্যেকটা। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখুন। তো আমি এখানে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নেব। এরপর মাছ ভাজা কড়ার মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব। তো এখানে ভেজে নেব কারণ এখানে হালকা করে তেতো থাকে, তো তার জন্য আমি উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা তেতো বানানোর সময় একটু ধৈর্য সারে ভালো সুন্দর করে সময় দিয়ে আপনারা তেতোটা বানাবে, আশা করি খুব ভালো লাগবে। আর এই রকমভাবেই বানাবে। তো এখানে আমি উচ্ছেগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখানে আমি তুলে নেব। তো এইভাবেই তোমরা উচ্ছেগুলো ভেজে নেবে। এখানে আমি উচ্ছেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি উচ্ছেগুলো তুলে নেব না, আমি এর ওপরে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব, হাফ চামচের মতো দেব। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ তেতো বানানোর জন্য। বা স্বাদ অনুযায়ী আমি লবণটা দেব। এইভাবে আমি ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেব। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। তো দেখে নেব। তো খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে ভাজার পরে আমি দেব তলা কচু পাতা। তো তলা কচুর পাতাটা আমি দেব। হালকা করে কষে নেব। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। তো এখানে আমার যতটা জল লাগবে আমি সেইভাবে জলটা দিয়েছি। এবার সেদ্ধ করতে দেব, তার জন্য আমি ঢাকা দেব। 5 মিনিটের মতো আমি ঢাকা দেব। এখানে চলে এলাম 5 মিনিটের জন্য, ফিরে এলাম। তো আমি এখানে দেখে নেব কেমন হয়েছে। তো এখানে আমি আলুটা পাতলা করে দিয়েছি, তো তার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে দেব। এরপর গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব, বা চুলোটাকে আমি বাড়িয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এর জন্য আমি একটু ঝোল রাখবো, অল্প ঝোল রাখবো। তো এর জন্য এরপরে আমি জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এখানে লাস্ট আমি জিরে মরিচ দিয়ে নামিয়ে নেব।
আজকের রেসিপি কেমন হয়েছে তো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে ভিডিওতে যাচ্ছি।